ওকে, সো আমরা আজকে স্টার্ট করব। দেখো আমরা 7-এর এ এক্সারসাইজটা করছিলাম মোটামুটি, ওইটার ম্যাথগুলো করব না। 7-এর বিতে এক্সাম্পলগুলো করছিলাম, সো 7-এর বিতে এখন এক্সারসাইজে চলে যাই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এমসিকিউ এক্সাম আসে। ওকে, সো এই টাইপের ম্যাথ আসার চান্স কিন্তু অনেক কম, আর যেগুলো আসবেও তুমি সেগুলো চাইলেই ক্যালকুলেটর সলভ করতে পারবা। ধরো কোনো একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বললো, তুমি ওইটা কী করতে পারো, ডিরেক্টলি ক্যালকুলেটর প্রেস করেই বের করতে পারো। ওকে, সো এই ট্রিগোনোমেট্রিটা মেইনলি লাগে হচ্ছে রিটেন এক্সাম যেখানে, সেই সব জায়গায়। আর বাকি জায়গাগুলোতে তুমি জাস্ট ক্যালকুলেটর প্রেস করেই আনসার দিতে পারবা। ওকে, সো আমরা 7বিতে দেখো, 7বিতে ওয়ান নাম্বারে যে ম্যাথগুলো আছে এগুলো সবই কিন্তু ক্যালকুলেটর প্রেস করে বের করতে হয়। ঠিক আছে, সো এই ম্যাথগুলো তোমার কষ্ট করে করার দরকার নেই, এগুলো রিটেনেও আসে না, এগুলো আসে এমসিকিউতে। সো আসলে তুমি এটা ক্যালকুলেটর প্রেস করে বের করবা। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে যখন ম্যাথটা ডিগ্রিতে দেওয়া থাকবে, তুমি ডিগ্রিতে নিবা তোমার ক্যালকুলেটরকে। যেমন তোমার ক্যালকুলেটর যদি এরকম হয়, তাহলে তুমি তোমার ক্যালকুলেটর এই যে শিফট মোড, দেন এইখানে এই যে ডিগ্রি মোড ওইটা সিলেক্ট করবা, দেন যেটা বের করতে বলছে, যেমন 1-এর এতে বলছে কোসেক 165, কোসেক মানে হচ্ছে 1/sin, সো 1/sin 165, ঠিক আছে, √6 + √2, একদম ভালোভাবে অ্যান্সারটা আসবে। সো এই টাইপের ম্যাথগুলো আমাদের এখন করার দরকার নেই, এগুলো জাস্ট ক্যালকুলেটর প্রেস করে করব। সো আমরা এখানে মেইনলি রিটেনের জন্য প্রুফ বেসড ম্যাথগুলো দেখব। সো আমাদের প্রথমেই দেখো 7বিতে যে 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে সবগুলো একই রকম। এই ম্যাথগুলো কীভাবে করতে হয়, এই ম্যাথগুলো করতে হয় জাস্ট তুমি এইগুলোকে ফর্মুলা ইউজ করে ভাঙাবা। যেমন এখানে বলছে যে সাইন বি মাইনাস সি প্লাস সাইন বি সাইন সি মাইনাস এ প্লাস সাইন সি সাইন এ মাইনাস বি, এটা ইকুয়াল 0। এই 2তে যেই কয়টা ম্যাথ আছে সব একই রকম। কীভাবে করব, এখানে আমরা যেটা করব জাস্ট ফর্মুলা ইউজ করে ভাঙবো। সো আমরা জানি যে সাইন এ আর এই সাইন বি মাইনাস সি হচ্ছে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, ঠিক আছে, প্লাস দেন এইটা সাইন বি সাইন সি মাইনাস এ হচ্ছে সাইন সি কজ এ মাইনাস কস সি সাইন এ, প্লাস সাইন সি সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এরপরের টাস্ক কী বলো, এরপরে আমরা কি করব, এইগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব ভিতরে, দেন দেখবা সবাই সবার সাথে ক্যান্সেল আউট হয়ে লাস্টে 0 চলে আসছে। সো এই ম্যাথগুলোতে আর কোনো ওয়ে নাই, জাস্ট এইভাবে করে দিব, আমরা সিম্পলি ফর্মুলা ইউজ করে ভাঙাবো। ওকে, এখন এইটা যদি এমসিকিউতে আসে তখন কীভাবে করব, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই এমসিকিউ কোশ্চেন হয়। তখন আমরা যেটা করব পরীক্ষার হলে, এ সমান আরবিট্রারি র্যান্ডমলি যে কোনো একটা অ্যাঙ্গেল চুজ করবা, ধরো 70 ডিগ্রি, বি সমান আরেকটা র্যান্ডম অ্যাঙ্গেল চুজ করো 45, আর সিতে ধরো 20। এবার তুমি এই এক্সপ্রেশনটায় ক্যালকুলেটারে এগুলো বসাও, যেটা অ্যান্সার আসবে এমসিকিউতে অপশন থেকে সেটা বের করে ওইটা টিক দিবা। ঠিক আছে, সো এমসিকিউতে করার জন্য তো আমাদের আর করে দেখাতে হবে না, জাস্ট যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হয়, সো তখন আমরা যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেল ধরে করব। ট্রিগোনোমেট্রি ম্যাক্সিমাম ম্যাথেই এমসিকিউতে আসলে র্যান্ডম একটা অ্যাঙ্গেল ধরে করে দেওয়া যায়। ওকে, সো 2তে যেই কয়টা ম্যাথ আছে সব এই একই টাইপের। এরপর এইখানে 2-এর এফ নাম্বার ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট, এটার পাশে স্টার মার্ক দিয়ে রাখো। 2-এর এফ নাম্বারে বলছে tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা। এই ম্যাথ কীভাবে করব, এই ম্যাথও জাস্ট ফর্মুলা ইউজ করে ভেঙে দাও। tan π/4 প্লাস থিটা সমান কত, 1 প্লাস tan থিটা, ওই যে tan a প্লাস বি এর ফর্মুলা। সো tan π/4 হচ্ছে 1, tan থিটা 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা মাইনাস 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই, কোথাও না বুঝলে বলবা, 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা। আমি বলবো তোমাদের এখন তোলার দরকার নেই, জাস্ট ম্যাথগুলো বোঝো, পরে তো ভিডিও দেখতে পারবাই। এরপর আমরা কি করব, জাস্ট এলসিএম করে দিব। এলসিএম করার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা টার্ম উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। সো উপরে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা উপরে পাবো 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার
মাইনাস 1 মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে পাবো 1 প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার। এখন দেখো এই ব্যাপারটা কীরকম দাঁড়াইছে, উপরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার which is 4ab, so 4 into 1 into tan theta, আর নিচে হচ্ছে a plus b whole square plus a minus b whole square which is 2 into a square plus b square, so 2 into 1 plus tan square theta, so 2 আর এই 4 একটা 2 থাকে আর উপরে এটা থাকে হচ্ছে 2 tan theta divided by 1 plus tan square theta। এটা কিন্তু ডিরেক্টলি ফর্মুলা ছিল যে এটা হচ্ছে sin 2 theta। sin 2 theta এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে 2 sin theta cos theta and অন্যটা হচ্ছে 2 tan theta divided by 1 plus tan square theta। ওকে, সো 2 এর f নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউতে আসলে তুমি থিটার জন্য ধরো র্যান্ডমলি একটা ভ্যালু ধরে নিলা π/3, দেন যেটা আসে সেটা, ঠিক আছে। সো π/3 বসায় একটা অ্যান্সার পাবা, আর অপশন থাকবে 4টা, সেই 4টা অপশনেও ওই থিটার ভ্যালু π/3 বসায় দেখবা কোনটার সাথে ম্যাচ করে, দেখবা sin 2 থিটাতে π/3 বসাইলে অ্যান্সারটা ম্যাচ করছে। ওকে, আর সেফ থাকার জন্য তুমি দুইবার চেক করবা, প্রথমে একটা অ্যাঙ্গেল দিবা পরে আরেকটা অন্য টাইপের অ্যাঙ্গেল দিবা, ঠিক আছে। ওকে, এরপর 2 এর এফ এর পর আমরা যাব 3 এর বিতে। 3 এর বিতে কি বলছে দেখো, cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু যদি -3/2 হয়, show that summation of cos alpha is equal to 0 and summation of sin alpha is equal to 0। এই ম্যাথটা করতে বলছি। কীভাবে করব? সামেশন অফ cos alpha মানে কি, cos alpha প্লাস cos বিটা মানে যতগুলো অ্যাঙ্গেল আছে সবার কজের সামেশন হচ্ছে 0, এইটা দেখাইতে বলছে। সিমিলারলি সাইনের জন্য sin alpha প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0, এটা শো করো। সো কীভাবে করবো? এই টাইপের ম্যাথে ফর্মুলাতে ভাঙানো ছাড়া কোনো ওয়ে নেই। তুমি cos বিটা মাইনাস গামা এটাকে ফর্মুলায় ভাঙাও, cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা, পরেরটা cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা প্লাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা আসে। ওকে, এরপর কি করব? এখন আমরা এখান থেকে এক কাজ করি, এই টার্মটা থেকে cos বিটা cos গামা আছে, এইখানে একটা cos গামা আছে, সো আমরা এখান থেকে এইভাবে করতে পারি। দেখো, ধরো আমরা সব cos বিটা কমন নিলাম বা সব cos গামা কমন নিলাম, সো cos গামা আছে দুইটা জায়গায়, সো cos গামা যদি কমন নেই cos বিটা প্লাস cos আলফা এটা আসে। আর তারপর আমরা যদি এই দুইটা টার্ম গেল, আর কমন নেওয়া যায় কোত্থেকে? এরপর ধরো আমরা এখান থেকে কমন নিতে পারি সাইন বিটা সাইন গামা, আর এখানে আছে সাইন গামা সাইন আলফা, ঠিক আছে। সো সাইন বিটা সাইন গামা, এখান থেকে সাইন গামা কমন নিলাম, সাইন গামা কমন নিলাম, তাহলে আসবে সাইন বিটা প্লাস সাইন আলফা, ঠিক আছে। এই দুইটা টার্মও গন। এবার এই দুইটা টার্ম, এখন এই দুইটাতে কি করা যায়? এই দুইটাকে আমাদের আর এখান থেকে তোমার কমন নেওয়ার মতো কিছু নাই, সো এইটাকে আমরা এইভাবে রেখে দিই। ওকে, সো এখন আমাদের এইখান থেকে যে অবজারভেশনটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রুফ করতে বলছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখন এইখানে এই যে আলফা বিটা গামা রিলেটেড একটা টার্ম বের করতে বলছে, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা 0, আবার এইটাও 0। সো দুইটাই যদি 0 হয় মানে তাহলে অবশ্যই এরকম একটা টার্ম আমাদের আনতে হবে। দেখো, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা
প্লাস সাইন গামা ইকুয়াল 0, মানে আমরা যদি এই টার্মটা আনতে পারি তাহলে আমরা বলতে পারবো এইটাও 0 আর এই টার্মটাও 0। ওকে, সো আমরা এই দুইটা টার্মকে একটু মাল্টিপ্লাই করে দেখি কি আসে। সো কজ আলফা সাইন আলফা প্লাস কজ আলফা সাইন বিটা প্লাস কজ আলফা সাইন গামা, মানে এখান থেকে অ্যাকচুয়ালি অনেকগুলো করে টার্ম আসবে। এখন এই টার্মগুলো থেকে আবার কিছু কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা এক কাজ করি, এই ম্যাথটার যে প্রুফটা চাইছে কজ আলফা ইকুয়াল 0 আর হচ্ছে এই যে সাইন আলফা ইকুয়াল 0, সামেশন অফ সাইন আলফা ইকুয়াল 0। সো এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি আমাদের এরকম একটা ফর্মুলা আছে যে কস সি প্লাস কস ডি, এই ফর্মুলাটা লাগে, বাট এই ফর্মুলাটা কিন্তু এই এক্সারসাইজে নাই, এটা অ্যাকচুয়ালি পরের এক্সারসাইজে আছে। সো আমরা এই ম্যাথটা পরের এক্সারসাইজে একবারে দেখাই, কারণ তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এইখানে আমরা যেহেতু জাস্ট নর্মাল ফর্মুলার ম্যাথগুলো করতেছি, সো আগে ওইগুলো শেষ করি, দেন আমরা পরের এক্সারসাইজের শেষে এটা করি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এখন নাইলে বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো এটা একটু রাখো। 3 সিতে দেখো, 3 সিতে কী বলছে, এ কজ এক্স প্লাস আলফা is equal to b cos x minus alpha. Show that a plus b tan x is equal to a minus b cot tan x is equal to a minus b cot alpha. এখন এই টাইপের ম্যাথ আমরা কীভাবে করতে পারি? দেখো, এইটা শো করার যে কথা, আমরা যদি দেখো এই a প্লাস বি আর a মাইনাস বিটা এক সাইডে নিয়ে আসি, এইটা শো করাও কিন্তু একই কথা। আমরা যদি এই জিনিসটা শো করতে পারি তাহলে আমাদের প্রুফ ডান। সো এই যে টার্মটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, এই টাইপের টার্মকে কি বলে বলো তো? মানে এটাকে কি করা বলে? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। সো আমাদের এই যে গিভেন ইনফরমেশন যেটা আছে, এ কজ এক্স প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি কজ এক্স মাইনাস আলফা। সো এ প্লাস বি এ মাইনাস বি কীভাবে আনা যায়? আমরা এ আর বিকে এক সাইডে নেই, তাহলে আমরা পাবো কজ এক্স মাইনাস আলফা, আর এই পাশে থাকবে কজ এক্স প্লাস আলফা। এরপর আমরা কি করব? কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করবো। সো এ প্লাস বি এ মাইনাস বি, আর রাইট সাইডেও সেম কাজটা করতে হবে, কজ এক্স মাইনাস আলফা প্লাস কজ এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কজ এক্স মাইনাস আলফা মাইনাস কজ এক্স প্লাস আলফা। ওকে, এখন দেখো কজ এক্স মাইনাস আলফা, এটার ফর্মুলা কি? কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা, ঠিক আছে? আর কজ এক্স প্লাস আলফার ফর্মুলা কি? কজ এক্স কজ আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। নিচেরটাতেও সেম জিনিসগুলো আসবে, কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা মাইনাস কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা। সো উপরে এই টার্মটা চলে যাবে, আর নিচে এই টার্মটা চলে যাবে। সো উপরে থাকবে 2 কজ এক্স কজ আলফা, নিচে থাকবে 2 সাইন এক্স সাইন আলফা। এটা আরও একটু ইজিলি করা যেত, বাট সেটা আমরা ওই পরের এক্সারসাইজে দেখব। সো এই 2 আর 2 কাটা, সো কজ এক্স বাই সাইন এক্স কত? কট এক্স, আর কজ আলফা বাই সাইন আলফা কত? কট আলফা। ওকে, সো দেখো আমরা কিন্তু আমাদের প্রুফের কাছে চলে আসছি। এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কট আলফা বাই ট্যান এক্স। সো আমরা যদি এই কট এক্সটাকে চেঞ্জ করে লিখি 1 বাই ট্যান এক্স, তাহলে কি কট আলফা বাই ট্যান এক্স। সো আমাদের প্রুফ ডান। ওকে, নাফিয়া বুঝছো এটা? নাফিয়া কি বুঝতে পারছো? ওকে, সো এরপর আমরা পরের যে ম্যাথ দেখব, তোমরা কিন্তু বাসায় এই ম্যাথগুলোই করবা, এর বাইরেগুলো করার দরকার নেই। ওকে, এরপর আমরা এখন দেখব 3 এর, দেখো 3 এর ডি নাম্বারটাও কিন্তু একই। তোমরা কি এখন এটা পারবা একা একা? দেখো তো, তোমাদের 3 এর ডি নাম্বারে কোন ম্যাথ দেওয়া? 7B এর 3 এর ডি, একটু নাম্বার ম্যাথটা বলো তো। ওকে,
থ্রি এর এবিসিডি নাই। এই টাইপের কোনো ম্যাথ দেখতেছো? দেখো তো, এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থিটা। দেখো তো 8 নম্বরে দেওয়া না? আচ্ছা, সো এটা ম্যাচ করতেছে না, সমস্যা নাই, বাট ম্যাথ একই। ওকে, সো এইখানে তোমরা একটু এই ম্যাথগুলো বই থেকে খুঁজে নিবা, ঠিক আছে? বই এই আমারটা একটু অন্য এডিশন তো, আর আমি বইয়ের ছবি দিয়ে দিব আমারটা। আচ্ছা, সো এখানে 3 এর ডি নাম্বারটাও একই, 3 এর ই নাম্বারটাও, 3 এর ই নাম্বারটা একটু ডিফারেন্ট। সো ওইটা এখন দেখো। 3 এর ইতে বলছে এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা, so that cot theta is equal to a cos alpha minus b cos beta divided by a cos alpha, sorry, b sin beta। একটু বই থেকে এখনই কোশ্চেনটা খুঁজে দাগায় রাখো, যেটা হচ্ছে ভিডিওর এত নাম্বার 3 এর ই। এটা প্রুফ করতে বলছে। সো আমাদের এখানে কিছু অবজারভেশন করতে হবে। অবজারভেশন হচ্ছে যে দেখো, আমাদের এই রাইট সাইডটা হচ্ছে বড়। অলওয়েজ একটা প্রুফের রাইট সাইড, যেই সাইডটা বড় সেই সাইডটা থেকে স্টার্ট করবা। সো রাইট সাইড হচ্ছে বড়, আমরা রাইট সাইড থেকে স্টার্ট করব। আর আমাদের টার্গেট হচ্ছে কট আনতে হবে, কট থিটা। কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা। সো আমাদের টার্গেট থাকবে আমরা সামহাউ কস থিটা আনবো এক পাশে, আর এক পাশে সাইন থিটা আনবো, দেন ডিভাইড করে দিলেই হবে। সো আমাদের এই যে গিভেন ইনফরমেশন আছে, এটা থেকে দেখো কি লেখা যায়। এ সাইন থেটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থেটা প্লাস বিটা। এরপর আমরা এটাকে জাস্ট ফর্মুলা ভাঙবো। সো এ সাইন থিটা কজ আলফা প্লাস এ কস থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা কজ বিটা প্লাস বি কজ থিটা সাইন বেটা। আমাদের টার্গেট কি? কট থিটা আনতে হবে। সো কট থিটার জন্য সব সাইন থিটাকে গুলাকে একসাথে আনো। এই যে একটা সাইন থিটা টার্ম, এই যে একটা সাইন থিটা টার্ম। সো এদেরকে এক সাইডে আনলে এ সাইন থিটার সাথে থাকবে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা, আর অন্য পাশে কস থিটাকে রাখলে আসবে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এবার আমাদের টার্গেট কি? কট থিটা আনতে হবে। সো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে থাকবে এ কজ আলফা মাইনাস বি কজ বেটা ডিভাইডেড বাই বি সাইন বেটা মাইনাস এ সাইন আলফা। আর এই কস থিটা বাই সাইন থিটা কি? কট থিটা। ডান, প্রুভড। ওকে, এরপর 3 এর ই এর পর আমরা যাব এবার 3 এর এফ নাম্বার, যেটা লিথি কালকে দিয়েছিল। 3 এর এফ, এটা হচ্ছে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কজ থিটা মাইনাস আলফা, সো দ্যাট cot theta is equal to 1 plus k sin alpha divided by k cos alpha। এই প্রুফটাতেও আমরা কি করব? আমাদের লেফট সাইডে কি আছে? cot theta। আমরা এই প্রুফটা দুইভাবে করতে পারি। একটা ওয়ে হচ্ছে দেখো, রাইট সাইড বড়, সো রাইট সাইড থেকে স্টার্ট করব। রাইট হ্যান্ড সাইড কি বলে সেখান থেকে স্টার্ট করতে পারি। 1 plus k sin alpha is equal to divided by k cos alpha। সো k এর ভ্যালু কত সেটা আমাদের এখানে বসাতে হবে, কারণ লেফট সাইডে কোনো k নাই। সো কে এর ভ্যালু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মাইনাস আলফা আর সাইন আলফা, আর ডিভাইডেড বাই কে কজ আলফা। সো কে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মাইনাস আলফা ইন্টু কজ আলফা। এরপর কি করব? এলসিএম করব এই কস থিটা মাইনাস কজ আলফা। কস থিটা মাইনাস কজ আলফাকে ফর্মুলাতে ভাঙাবো, দেন অ্যান্সার পেয়ে যাবো। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কট থিটা পাওয়া। ওকে, মানে কস থিটা বাই সাইন থিটা পাওয়া। সো আমরা এইটা থেকে আগাই, গিভেনটা থেকে আগাই। সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কজ থিটা মাইনাস আলফা। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা হচ্ছে কজ থিটা কজ আলফা প্লাস কে সাইন থিটা সাইন আলফা। আমাদের টার্গেট হচ্ছে সব কসগুলোকে এক পাশে রাখবো, সব সাইনগুলোকে এক পাশে রাখবো। সো কে কস থিটাকে এক পাশে রাখলাম। সো কস থিটার সাথে আছে কে কজ আলফা, আর সব সাইন থিটাকে আরেক পাশে রাখলাম। সাইন থিটার সাথে আছে 1 মাইনাস কে সাইন আলফা, সাইড চেঞ্জ করছি। দেন কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে সাইন, দাঁড়াও,
এটা কি হলো 1 মাইনাস কে সাইন আলফা ডিভাইডেড বাই কে মাইনাস কেন আসলো দাঁড়াও তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা কে কস থিটা কজ আলফা প্লাস কে সাইন থিটা সাইন আলফা দেন সাইন থিটাগুলোকে এক পাশে রাখলাম ও আচ্ছা এখানে এটা ভুল করছি একটু কে কজ আলফা কস থিটা এটা ঠিক আছে ইকুয়াল সাইন থিটা 1 মাইনাস কে সাইন ঠিকই তো আছে ও আমার বইতে প্লাস দাও তাহলে আমার বইতে ভুল দেওয়া আছে সো কট থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে সাইন আলফা আমরা এইটাকে একটু ভাঙায় দেখি ঠিক আছে এটা আদৌ ট্রু কিনা সো এখানে কস থিটা মাইনাস আমরা এলসিএম করলাম সো কস থিটা মাইনাস কজ আলফা প্লাস কস থিটা মাইনাস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ও আচ্ছা এইখানে ভুল আছে তাহলে এইখানে এইটা মাইনাস হবে ঠিক আছে এটা মাইনাসই হবে কোশ্চেনটা একটু বইতে যদি প্লাস দেওয়া থাকে মাইনাস করে নাও এটা মাইনাস দিয়ে হবে আচ্ছা এরপর 3 এর এফ এর পর আমরা 3 এর জি নাম্বার দেখব 3 এর জি নাম্বার ইম্পর্টেন্ট এটার পাশে স্টার দাও সাইন থিটা মাইনাস সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন বিটা প্লাস থিটা তোমাদের এখন তুলতে হবে না জাস্ট বই থেকে কোশ্চেনগুলো বের করো সাইন বিটা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন বিটা এইখানে এই ম্যাথটাতে কি করা যায় এখান থেকে আমাদের প্রুফ করতে বলছে শো দ্যাট cot alpha minus cot theta is equal to 2 cot beta এটা শো করো কিভাবে শো করবো আমাদের দেখো প্রুফের দিকে তাকাও প্রুফের দিকে বলছে যে cot আনতে হবে সো কোনো সাইন থিটা কস থিটা আনা যাবে না সো আমরা কি করবো এগুলোকে ভাঙাবো দেন সব সাইন থিটা কস থিটাকে কটে কনভার্ট করবো সো আগে এখানে এক কাজ করো ফর্মুলাতে আগে ভাঙাও সো সাইন আলফা কস থিটা প্লাস কজ আলফা সাইন থিটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মুখস্থ না থাকলে এগুলো একটাও পারবা না ওকে সো ওইটাতে বেশি জোর দিবা আর এখানে থাকবে 2 সাইন বিটা কস থিটা প্লাস 2 কজ বিটা সাইন থিটা ডিভাইডেড বাই সাইন বিটা সাইন আলফা দিয়ে এক কাজ করো ডিভাইড করে দাও সো কস থিটা কট আলফা সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 কস থিটা প্লাস 2 কট বিটা সাইন থিটা দেখো তোমার টার্গেট হচ্ছে সবাইকে কটে কনভার্ট করা সো কটে কনভার্ট করার জন্য তুমি কি করতে পারো এইখানে আমরা এক কাজ করি আমরা যদি সাইন থিটা আমরা যদি এখানে দেখো সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করি কিভাবে বুঝলাম কারণ এই যে কস থিটাকে সাইন থিটা দিয়ে ডিভাইড করব আচ্ছা জাস্ট সাইন থিটা দিয়ে ডিভাইড করলেই হবে এখানে আমাদের সাইন স্কোয়ার লাগবে না সাইন থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিই তাহলে এটা কি হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা এখানে এই সাইন থিটাটা কাটা চলে যাবে এখানে একটা কট থিটা আসবে এখানেও সাইন থিটাটা কাটা চলে যাবে সো বোথ সাইডে আমরা সাইন থিটা দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আসবে একটা সাইন থিটা এখানে এটা কাটা চলে যাবে এখানে আসবে আরেকটা সাইন থিটা এটাও কাটা চলে যাবে সো কট থিটা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 কট থিটা প্লাস 2 কট বিটা ঠিক আছে সো cot theta minus cot alpha minus cot theta is equal to 2 cot beta proved তুমি স্ট্র্যাটেজিগুলো খেয়াল করো আমি কিভাবে অ্যাপ্রোচ নিচ্ছি সাইনে ছিল কজে ছিল প্রুফে বলছে কট আনতে হবে সো আমরা সবাইকে কটে নিয়ে গেছি জাস্ট ভাঙাবা আর কটে নিবা শেষ 3 এর জি এর পর এরপর দেখব 3 এর এইচ 3 এর এইচ এ কি বলছে সাইন আলফা সাইন বিটা minus cos alpha cos beta is equal to 1 plus 1 equals 0 এটা দেওয়া বলছে prove that 1 plus cot alpha tan beta is equal to 0 এটা প্রুফ করো এখানেও তোমার মেইন টার্গেটটা কি cot আর tan এ নিতে হবে cot আর tan এ নিতে হবে সো কিভাবে নেওয়া যায় সেটাকে আমাদের দেখো আলফাকে কটে নিতে হবে আর বিটাকে ট্যানে রাখতে হবে সো এই যে যেটা গিভেন সেইখান থেকে আগাও সাইন আলফা সাইন বিটা এখান থেকে চালাকি করে করে স্টেপ নিব কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়াল 0 সো এইটা কিসের ফর্মুলাতে পড়তেছে দেখো দেখো কজ
আলফা প্লাস বিটা হচ্ছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। সো এটা হচ্ছে মাইনাস কজ আলফা প্লাস বিটা এর ফর্মুলা, প্লাস 1 ইকুয়াল 0। ওকে, সো এখানে মাইনাস কজ আলফা প্লাস বিটা প্লাস 1 ইকুয়াল 0। সো এখান থেকে কি লেখা যায়, কজ আলফা প্লাস বিটা ইকুয়ালস 1। আচ্ছা, কজ কত এর ভ্যালু 1 আসে, 0 ভ্যালু। সো আলফা প্লাস বিটা সমান কত, 0। সো আলফা সমান কত, মাইনাস বিটা। ওকে, এরপর এখন আমাদের কি প্রুফ করতে বলছে, 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান 0। সো লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা ট্যান বিটা। একটা ম্যাথ অনেকভাবে প্রুফ করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে, অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা থেকে একটা কমন পয়েন্টে মিট করে, ঠিক আছে, অথবা গিভেন যেটা আছে সেটা থেকে সামহাউ ওইটা আনা। এক একটা ম্যাথ এক একভাবে প্রুফ করা লাগতে পারে, ঠিক আছে, তুমি যেটা তোমার যেটা মনে থাকে। সো 1 প্লাস কট আলফা, আলফা হচ্ছে কি মাইনাস বিটা, সো কট মাইনাস বিটা, কট মাইনাস বিটা সমান কত, মাইনাস কট বিটা। আমরা একদম ফার্স্ট দিন এই ফর্মুলা লিখে আসছি। আর দেখো ট্যান, এই কট বিটা মানে কি 1/tan বিটা। সো এখান থেকে কত আসে, 0। সো আমাদের 3 এর এইচ নাম্বার শেষ। এরপর 3 এর আই, 3 এর আইতে বলছে ট্যান বিটা ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা হলে ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা হলে, সো দ্যাট 1/tan আলফা প্লাস 1/tan গামা ইজ ইকুয়াল টু 2/tan বিটা। এই কোশ্চেনটাতে সবচেয়ে বড় অবজারভেশন হচ্ছে আমাদের প্রুফে বলছে সব টেনে নিয়ে আসবো। ওকে, সো সবাইকে টেনে নিয়ে আসতে হবে। সো আগে আমরা কি করি, এইটাকে ভাঙাই, পুরোপুরি এটাকে ভাঙাই। সো এখানে দেওয়া আছে ট্যান বিটা। সো ট্যান বিটাকে আমরা কি লিখতে পারি, সাইন বিটা বাই কজ বিটা। সবাইকে আগে সাইন কজে নিবা, সাইন বিটা বাই কজ বিটা ইজ ইকুয়াল টু, দেখো 2 সাইন আলফা সাইন গামা, নিচেরটাকেও ভাঙাও, সাইন আলফা কজ গামা প্লাস কজ আলফা সাইন গামা। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো, সাইন আলফা সাইন বিটা কজ গামা প্লাস কজ আলফা সাইন বিটা সাইন গামা ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা কজ বিটা সাইন গামা। ওকে, এবার আমাদের টার্গেট কি, টেনে নিয়ে আসতে হবে। সো একটু চিন্তা করো, এটাকে যদি তুমি 1/tan আলফা বানাইতে চাও, তাহলে তোমার এখানে দেখো বোথ সাইডে সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ডিভাইড করা উচিত, কারণ এটা দিয়ে ডিভাইড করলে এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, আর নিচে একটা সাইন গামা আসবে। সিমিলারলি এখানে সাইন বিটা সাইন গামা কাটা চলে যাবে, এখানে একটা সাইন আলফা আসবে। আর এটা দিয়ে এই সাইডে ডিভাইড করলে সাইন আলফা সাইন গামা কাটা চলে যাবে, এখানে একটা সাইন বিটা আসবে। সো বোথ সাইডে এটা দিয়ে ডিভাইড করলাম। সো এখানে আসবে কি, কট গামা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। ওকে, কট গামা মানে কি 1/tan গামা, 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2/tan বিটা। প্রুভড, ঠিক আছে। এরপর আমাদের 3 এর আই এর পর 3 এর জে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, স্টার দাও। 3 এর জেতে বলছে tan থিটা ইজ ইকুয়াল টু x sin phi divided by 1 minus x cos phi and tan phi is equal to y sin theta divided by 1 minus y cos theta, so that sin theta minus divided by sin phi is equal to x over y. ম্যাথটার সবচেয়ে বড় অবজারভেশন হচ্ছে আমাদের একটা সাইন থিটা লাগবে, আমাদের একটা সাইন ফাই লাগবে, আর কিচ্ছু দরকার নেই। ওইটা বের করে আমরা জাস্ট কি করব, ডিভাইড করে দিব। ওকে, সো আমরা এই বা আরেকটা কাজ করা যায়, আমরা এক্স এর ভ্যালু বের করব আর ওয়াই এর ভ্যালু বের করবো, দেন দুইটা রেশিও নিব, দেখবো এটা চলে আসছে। সো ওইটা আরও ইজি হওয়ার কথা। সো আমরা ফার্স্টে যে ইয়াটা দেওয়া, ইকুয়েশনটা দেওয়া, সেইটা থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিই, কারণ ওইখানে এক্স আছে। কিভাবে বের করব, মাল্টিপ্লাই করে দাও। সো ট্যান থিটা মাইনাস এক্স কস ফাই
ট্যান থিটা, চাইলে আবার ট্যান থিটাকে ভাঙাতে পারো, বাট ওটা লাভ হবে না, কোনো দরকার নেই। সো এক্স এর ভ্যালু কত? ট্যান থিটা ডিভাইডেড বাই সাইন ফাই প্লাস কস ফাই ট্যান থিটা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, ইকুয়েশন নাম্বার 1। দেন সেকেন্ডটা থেকে একইভাবে ওয়াই বের করি, ট্যান ফাই ইজ ইকুয়াল টু ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই কস থিটা। এটাও আসবে, দেখবা ওয়াই এর ভ্যালু ওইভাবে বের করলে দেখবা আসবে ট্যান ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ট্যান ফাই, এটা আসবে ইকুয়েশন নাম্বার 2। তোমার টাস্ক কি রাইট হ্যান্ড সাইডে কি আছে? এক্স বাই ওয়াই, সো এক্স বাই ওয়াই নাও। সো এটাকে এটা দিয়ে ডিভাইড করো কষ্ট করে, সো ট্যান থিটা ডিভাইডেড বাই সাইন ফাই প্লাস কস ফাই ট্যান থিটা ইন্টু এটা দিয়ে ডিভাইড করতেছি, সো এটা উল্টায় যাবে, সো ট্যান ফাই সাইন থিটা প্লাস কস থিটা ট্যান ফাই। আচ্ছা, এরপরের স্টেপটা কি নিব একটু চিন্তা করি, যে এখানে আমাদের সাইন থিটা সাইন ফাই আছে, কোনো ট্যান নাই, সো আমরা এখানে কেন ট্যান রাখবো? সব ট্যানকে কনভার্ট করি, সো সাইন থিটা বাই সাইন ফাই প্লাস কস থিটা, সরি কস ফাই সাইন থিটা বাই কস থিটা বাই কস থিটা, এখানে একটা বাই কস থিটা, দেন এখানে সাইন থিটা প্লাস কস থিটা সাইন ফাই বাই কস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই বাই কস ফাই। ওকে, সো এরপর আমরা কি করব, জাস্ট এবার এলসিএম করে দিব। সো উপরে যদি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আসবে সাইন ফাই কস থিটা প্লাস কস ফাই সাইন থিটা ইন্টু এটা আসবে সাইন থিটা কস ফাই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, আর এখানে আসবে সাইন ফাই। দেখো এই টার্মটা আর এই টার্মটা একই, তো এটা আর এটা কাটা, তো এখানে কত থাকবে? সাইন থিটা বাই সাইন ফাই, ডান। ঠিক আছে, এরপর 3 এর জে এর পর আমরা এবার দেখব 3 এর কে নাম্বার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 3 এর কে, এই এক্সারসাইজটা হচ্ছে একটা ফাউন্ডেশন, বুঝছো? এটা ভালোভাবে পারলে পরেরগুলো ইজি লাগে। সো 3 এর কেতে দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ, এটা বলছে, আর কজ এক্স প্লাস কজ ওয়াই সমান বি, এটা বলছে যে এই দুইটা দেওয়া আছে গিভেন। প্রুভ দ্যাট সাইন এক্স মাইনাস ওয়াই ওভার 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে করা যায় এটা? ম্যাথটা করার অনেকগুলো ওয়ে আছে, আমাদের একটু কেয়ারফুলি আগাইতে হবে। এখানে আমাদের বলছে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আনো। সো এইভাবে ম্যাথটা করার চেয়ে তুমি যদি রাইট সাইডে একটু খেয়াল করে দেখো যে এখানে এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, সো তুমি ওইটা অনুযায়ী এক কাজ করলা যে আমি তাহলে এটাকে একটু স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ইকুয়েশন 3। আর বি স্কোয়ারও আছে, সো ওইটাকেও স্কোয়ার করে দেই, কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস 2 cos x cos y ইকুয়ালস বি স্কোয়ার। এখানে দেখো 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নিল, সো এই দুইটাকে আমরা ওই অনুযায়ী ওই হিন্টটা ইউজ করে আমরা বুঝলাম যে এই দুইটাকে প্লাস করা উচিত। সো প্লাস করে দিই, প্লাস করলে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত 1, সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই কত 1 প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই, এটা কি কজ এক্স মাইনাস ওয়াই। দেখো আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড প্রুফের দিকে যাচ্ছি। সো 2 কজ, এখান থেকে তাহলে লেখা যায় 2 ইন্টু 1 প্লাস কজ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমরা প্রথম দিন ফর্মুলা লিখে আসছি 1 প্লাস কজ 2x ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, 1 প্লাস কজ 2x ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এক্স। সো এটাকে কি লেখা যায়? 1 প্লাস কজ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। আমি কীভাবে বুঝলাম এইদিকেই যাওয়া উচিত? প্রুফে দেখো অ্যাঙ্গেলটা হাফ হয়েছে,
সো আমার এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত যেটাতে অ্যাঙ্গেলটা হাফ হয়, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 4, আর দেখো আমাদের প্রুফে চাইছে সাইন, সো আমরা কেন কজ রাখবো, সো কজ স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে লেখা যায় সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অ্যান্ড দেন আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিই, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু, এখানে আসবে সরি এখানে একটা 1/4 আছে, একটু সাইড চেঞ্জ করে দেখবা, সো প্লাস মাইনাস 1/2 রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট। ওকে, এরপর 3 এর কে নাম্বারের পর আমরা দেখব 3 এর এম নাম্বার। 3 এর এম এ কি বলছে, tan আলফা ইজ ইকুয়াল টু বি ওভার এ, so that এটা given, so that a cos theta plus b sin theta is equal to root over a square plus b square cos theta minus alpha। এই প্রুফটা কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল সবচেয়ে বড় হিন্ট হচ্ছে আমাদের গিভেন আছে tan, বাট সবাই কিসে আছে, সাইন কস। ওকে, আচ্ছা এখানে থিটা দেওয়া নাই, আচ্ছা সো সমস্যা নেই। সো আমাদের এখানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখানে আমার মনে হয় যে আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি ওটা বেটার হবে, ঠিক আছে। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, দেখি কি আসে। সো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের লেফট হ্যান্ড সাইডে কোনো আলফা নাই, সো এখানে সবাইকে থিটাতে মানে কোনো আলফা থাকতে পারবে না, সো এইটাকে আমরা ফর্মুলায় ভাঙাই, কস থিটা কজ আলফা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা সাইন আলফা। ওকে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এভাবে থাকলো। এখান থেকে দেখো ট্যান আলফা কি লেখা যায়, সাইন আলফা বাই কজ আলফা ইজ ইকুয়াল টু বি ওভার এ। ওকে, সো আমাদের এইখানে, আচ্ছা মিটিং 1 মিনিট আছে, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, দেন আমরা এটা করি। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা এইখানে এই ম্যাথটা এইভাবে না করে আরেকটা বেটার ওয়ে আছে, যেই ওয়েটা আমাদের অনেক ম্যাথে, যেই ম্যানিপুলেশনটা অনেক ম্যাথে হেল্প করে। আমাদের এখানে প্রুফ করতে বলছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু সামথিং এরকম। সো এখানে আমরা কি করতে পারি, এইখানে আমাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, দেখো রাইট সাইডে একটা টার্ম আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা দেখে তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে ওইভাবে আগানো স্টার্ট করবে। দেখো এ কস থিটা প্লাস বি সাইন থিটা, তোমার টার্গেট হচ্ছে একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার লাগবেই। সো তুমি কি করলা, ইচ্ছা করে একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনলা, এবার তুমি ওইটা দিয়ে আবার ডিভাইড করে দিলা ভিতরে, সো দ্যাট তোমার এখানে ভ্যালুর কোনো চেঞ্জ যাতে না হয়। দেখো এখনো কিন্তু এটা একই আছে। এবার আমরা এই বাইরের এইটাকে আর হাত দিব না, আমরা ভিতরে এখন ক্যালকুলেশন করে ওই কস থিটা মাইনাস আলফাটা আনবো। এটা খুব কমন একটা ম্যানিপুলেশন। সো এখানে এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কস থিটা, প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ইন্টু সাইন থিটা। দেখো এখানে আমাদেরকে কি বলছে, ট্যান আলফা সমান বি বাই এ। ট্যান মানে কি, হাইট বাই বেস। সো একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল নাও, রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল। সো এখানে ট্যান আলফা ইকুয়ালস বি বাই এ বলতে কি বোঝায়, এটা যদি বি হয় এটা হবে এ, আর এটা তখন আলফা। তো এই হাইপোটেনাসটা কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট। তাহলে দেখো তো এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কি ইন্ডিকেট করে, কজ আলফা, কারণ এই যে এই অ্যাঙ্গেলের জন্য বেস হচ্ছে এটা, হাইপোটেনাস হচ্ছে এটা, সো এটা কি কজ আলফা লেখা যায়। সো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কজ আলফা, প্লাস এই বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হাইট বাই হাইপোটেনাস, সো এটা কি সাইন আলফা। অ্যান্ড দেন কজ আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা সমান কত, কজ আলফা মাইনাস থিটা, প্রুভড। ঠিক আছে, অথবা কজ আলফা মাইনাস থিটা আর কস থিটা মাইনাস আলফা তো একই, কারণ কজের ভিতরে মাইনাস থাকলে ওইটা প্লাস হিসাবে লেখা যায়। সো এই উল্টায়ও লিখতে পারো। প্রুফটা বুঝতে পারছো নাফিয়া?
ওকে, এরপর 3 এর এম এর পর আমরা দেখো কোন ম্যাথে যাই এবার। 3 এর এম এর পর এবার আমরা দেখব 3 এর ও। 3 এর ওতে কি বলছে? tan থিটা ইজ ইকুয়াল টু a sin x প্লাস b sin y ডিভাইডেড বাই a cos x plus b cos y, so that a sin theta minus x plus b sin theta minus y is equal to 0. এটা সমান 0। কিভাবে প্রুফ করতে পারি? আমাদের এইখানে যেটা করা উচিত, এই tan থিটাকে লেখা উচিত sin থিটা বাই cos থিটা, দেন জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া উচিত, কারণ এখানে যেটা প্রুফ করতে বলছে সেটা কোনো ফ্র্যাকশন না, একটা সিঙ্গেল লাইন। সো এটা একটা বড় হিন্ট। আর প্রুফ যেটা করতে বলছে সেখানে কোনো ট্যান কট নাই, সো আমরা সবাইকে সাইন কজে রাখবো। ঠিক আছে, যে কোনো একটা ম্যাথে হয় সাইন কজে রাখবো অথবা ট্যান কটে রাখবা, এটা ডিপেন্ড করবে তোমার প্রুফে কী চাইছে। সো এখন মাল্টিপ্লাই করে দাও, a cos x প্লাস b a cos x সাইন থেটা প্লাস b cos y সাইন থেটা is equal to a sin x cos theta plus b sin y cos theta। এরপর দেখো এখানে প্রুফে দেখতেছো যে সব a গুলো একসাথে, সো সব a গুলোকে একসাথে রাখো, cos x sin theta cos x sin theta, আর ওই পাশে একটা x আছে ওইটাকে লেফট সাইডে আনি, sin x cos theta is equal to b গুলোকে একসাথে রাখি, cos y sin theta minus cos theta sin y equals 0। এবার বাকিটা একদম ইজি, a cos x sin theta minus sin x cos theta এটা হচ্ছে sin theta minus x প্লাস b এটা হচ্ছে sin theta minus y, প্রুভড। ওকে, এরপর 3 এর ও এর পর আমরা এবার দেখব 4 এর এ। 4 এর এতে বলছে যে থিটা একটা অ্যাঙ্গেল, সেটাকে আলফা অ্যান্ড বিটাতে ডিভাইড করা হয়েছে, মানে আলফা প্লাস বিটা মানে হচ্ছে থিটা, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল ছিল থিটা, সেটাকে দুইটা পোর্শন করা হয়েছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। সো বলছে এমনভাবে ডিভাইড করছি আলফা অ্যান্ড বিটাতে যেন ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই হয়। এখন শো করতে বলছে, শো দ্যাট sin alpha minus beta is equal to x minus y divided by x plus y sin theta। এখানে সবচেয়ে বড় হিন্ট হচ্ছে এই টার্মটা দেখো কি বলছে, x minus y x plus y কম্পোনেন্ট ডিভিডেন্ড করব কোথা থেকে, এই যে এইটা থেকে। সো এখানে আমাদের tan alpha divided by tan beta is equal to দেওয়া আছে x over y। সো আমরা যদি এখানে যেহেতু সব দেখো আমাদের প্রুফের সব সাইন দিয়ে, সো ট্যান কেন রাখবো, সো এটাকে আগে চেঞ্জ করে ফেলো, সাইন আলফা কজ বিটা ডিভাইডেড বাই কজ আলফা সাইন বিটা, সাইন কজে ভাঙলাম এক্স ওভার ওয়াই। কম্পোনেন্ডো ডিভিডেন্ডোর উল্টাটাও করা যায়, মানে ডিভিডেন্ডো কম্পোনেন্ডও করা যায়, যেহেতু এখানে আগে মাইনাস, সো আগে মাইনাস করতে পারো, অথবা তুমি আগে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করে উল্টায় দিতে পারো, বাট আমি এখানে ডিভিডেন্ডো কম্পোনেন্ডো করতেছি, মানে প্রথমে মাইনাস দেন প্লাস। ওকে, এবার উপরে দেখো সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, হুইচ ইজ সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, হুইচ ইজ সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটাটাকে থিটা, সো এখানে আলফা প্লাস বিটা না লিখে একবারে থিটা লিখে দাও, তোমার প্রুফ ডাউন। এটাই প্রুফ করতে বলছে, ঠিক আছে, জাস্ট সাইড চেঞ্জ করে সাইন থিটাটা অন্য পাশে নিয়ে যাও। এরপর 4 এর বি, 4 এর বিতে কি বলছে, tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু এক্স ওভার ওয়াই, শো দ্যাট এই ম্যাথগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একবার করলেই তোমার এটা মনে থাকবে, এক্সপিরিয়েন্স গেইন হবে, আর খেয়াল করবা আমি কিভাবে করি। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ম্যাথটা খুব সুন্দর। এখানে আমরা প্রুফে দেখতেছি যে সাইন থিটা আছে,
সো আমরা এই ট্যান থিটাকে সাইন থিটা কস থিটাতে নিয়ে যাই, সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে কি লেখা যায় 1 বাই কস থিটা। ম্যাথটা অনেকভাবেই করা যায়, সো আমি এইভাবে করতেছি। সো এখানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই, সো এরপর লেখা যায় কস থিটা আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস এক্স বাই ওয়াই। এই ম্যাথটাতে অনেক বড় একটা ক্লু হচ্ছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সো তুমি এখানে ইচ্ছা করো উপরে নিচে স্কোয়ার করে দাও। স্কোয়ার করার পর দেখো এখন একটা সুন্দর ঘটনা ঘটবে, তোমার ম্যাথে কোনো কস থিটা নাই, সো উপরে এইটাকে রাখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে কস স্কোয়ার থিটাকে এইভাবে রাখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা 1 প্লাস সাইন থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আর কি। এবার এইটা আর এটা কাটা, সো উপরে কি থাকবে 1 প্লাস সাইন থিটা। সো আমাদের কি আসলো ফাইনালি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তোমার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ডিভিডেন্ডো কম্পোনেন্টও। সো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। 1 আর এই 1 কাটা, আর এখানে সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, সো উপরে 2 সাইন থিটা নিচে 2, সো কত আসবে সাইন থিটা। প্রুভড। ওকে, আরও অনেকভাবে এটা করা যেতে পারে। একটা ওয়ে হচ্ছে যে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, সো এটাকে লেখা যায় কি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা প্লাস ট্যান থিটা গিভেন এক্স ওভার ওয়াই, সো এটাকে লেখা যায় সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওই যে এক্স বাই ওয়াই বসাইলাম, সাইড চেঞ্জ করলাম, সো সেক থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স, আর ট্যান থিটা প্লাস সেক থিটা হচ্ছে এক্স বাই ওয়াই। দুইটা যদি অ্যাড করে দাও তাহলে তুমি কি পাবা 2 সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, মানে এই ইকুয়েশনটা আর এইটা অ্যাড করে দাও 2 সেক থিটা সমান এত। তাহলে এখান থেকে তুমি তাহলে কস থিটা বের করতে পারবা, এখান থেকে দেখবা কস থিটা ইকুয়ালস আসছে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমি একবারে ক্যালকুলেট করে বলে দিলাম। সো কস থিটা যদি এটা হয় তাহলে সাইন থিটা কত রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রুভড। এটা আমরা প্রুফ করলাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, মানে এটা আমরা প্রুফ করছি গিভেন ইনফরমেশন থেকে ম্যানিপুলেট করে, আর এই প্রুফটা করছি প্রুফে যা চাইছে সেটা দেখে দেখে। দুইটাই খুবই এলিগেন্ট টেকনিক, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। লিথি কি বুঝতে পারছো এই প্রসেসটা? ওকে, এরপর 4-এর বি এর পর আমরা এরপর দেখব 4-এর বি এর পর যেটা দেখব সেটা হচ্ছে 4-এর সি। খুবই সহজ ম্যাথ এটা। 4-এর সিতে কি বলছে সাইন এ প্লাস বি, এটা ইকুয়ালস হচ্ছে এন সাইন এ মাইনাস বি। ওকে, এখন আরও বলছে যে এন নট ইকুয়ালস 1, সো আমাদেরকে শো করতে বলছে শো দ্যাট কট এ। তুমি যদি এইভাবে শিখো তাহলে তুমি ট্রিগোনোমেট্রি যে কোনো ম্যাথই করতে পারবা। ঠিক আছে, এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 কট বি। সো আমাদের এখানে অনেকগুলো হিন্ট। প্রুফে আমরা দেখতে পারতেছি কোনো সাইন কজ নাই, সব কট, আর এন মাইনাস 1 আছে এন প্লাস 1 আছে। এটা আমাদের জন্য খুব বড় একটা হিন্ট যে আমাদের কম্পোনেন্টও ডিভিডেন্ডও লাগবে। সো আমরা এনটাকে এক পাশে রাখি আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি। সো এন এর নিচে একটা 1 আছে, সো n minus 1 divided by n plus 1 is equal to sin a plus b minus sin a minus b divided by sin a plus b plus sin a minus b. ডিভিডেন্ডো কম্পোনেন্ডো করলাম। উপরে দেখো sin a plus b plus sin a minus b, এটা করলে কত আসে? এটা করলে আসবে 2, দেখো আমরা এরকম ফর্মুলা পড়ে আসছিলাম, sin c plus sin d is equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2। এটা দিয়েও করতে পারো, অথবা তোমার যদি এটা মনে না থাকে
বাট এটা মনে রাখতে হবে অবশ্যই, তুমি এটাকে আপাতত এখানে ভাঙতে পারো। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, আর এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দুইটা বসাও, তাহলে তুমি পাবা 2 সাইন এ কজ বি, আর নিচে আসবে 2 ওকে ধরো এটা আসবে 2 কজ এ সাইন বি, ভুল বলছি, আর নিচেরটা আসবে 2 সাইন এ কজ বি। ঠিক আছে, এটা ভাঙায় দেখো, দেন 2 আর 2 কাটো, আর এই এখানে এরকম আসলো কেন? ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এখানে কজ এ বাই সাইন এ হচ্ছে কট এ, আর কজ বি বাই সাইন বি হচ্ছে কট বি। দেন তুমি জাস্ট মাল্টিপ্লাই করে দাও। সো কট এ ইজ ইকুয়াল টু n মাইনাস ওয়ান n প্লাস ওয়ান কট বি। প্রুফড। এইভাবে আমরা এটা প্রুফ করতে পারি। 4 সি এরপর হচ্ছে এরপর আমরা যে টাইপের ম্যাথ দেখব, সবসময় এই টাইপের ম্যাথগুলোতে তুমি জাস্ট ফর্মুলা জানলেই হয়, ফর্মুলা জানলে একটু কষ্ট করে ভাঙতে হবে। ঠিক আছে, এখন আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে tan 5a tan 3a tan 2a। বলছে এইটা সমান প্রুফ করো tan 5a মাইনাস tan 3a মাইনাস tan 2a। এখানে সবচেয়ে বড় হিন্ট হচ্ছে দেখো 3 আর 2কে প্লাস করলে 5a পাওয়া যায়। সো আমরা tan 5a এর ফর্মুলা লিখি। tan 5a মানে কি? tan 3a প্লাস 2a। কেন 4a প্লাস a নিলাম না? কারণ আমরা প্রুফে দেখতেই পাচ্ছি 3a আর 2a নিয়ে ডিল করতেছি। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে নিতে হবে, এখানে মুখস্থ করার কিছু নেই। আর দেন tan 3a প্লাস tan 2a কত? tan 3a প্লাস tan 2a divided by 1 minus tan 3a tan 2a। এবার আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, শেষ তোমার ম্যাথ। মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করো, দেখবা এটা আসছে। আচ্ছা, এরপর 6 এর এফ নাম্বার। 6 এর এফ এ কি বলছে? tan 50 বলছে যে শো দ্যাট tan 50 is equal to tan 40 plus 2 tan 10। এটা শো করতে বলছে। এটা শো করা যে কথা tan 50 minus tan 40 ডিগ্রি is equal to 2 tan 10 ডিগ্রি। এইটা শো করাও একই কথা। মানে আমরা প্রুফটাকে চাইলে একটু সাইড চেঞ্জ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। সো এখানে সবচেয়ে বড় হিন্ট হচ্ছে 50 মাইনাস 40 করলেই কিন্তু 10 আসে। সো আমরা tan 10 ডিগ্রি এর ফর্মুলা লিখি। tan 10 ডিগ্রি মিন্স tan 50 মাইনাস 40। সো tan 50 মাইনাস tan 10, tan 50 মাইনাস tan 10 divided by 1 plus tan 50 tan 10, সরি tan 40, আর এখানে tan 10। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করো। tan 10 প্লাস tan 50 tan 40 tan 10 tan 40 tan 10 দাঁড়াও ভুল গেছে আই গেস, ইকুয়ালস tan 50 মাইনাস tan 40। আচ্ছা, প্রুফটা তো হইল না, দাঁড়াও। আচ্ছা, এগুলো প্রুফ করার সহজ আর একটা ওয়ে আছে। tan দিয়ে যদি এভাবে দেখো আমাদের মিলে নাই, মানে এখানে ম্যাথটা হয়তো একটু কমপ্লিকেটেড, মানে এইভাবে অ্যান্সার একই আসতেছে, বাট আমরা ওই tan 50 tan 40 যে 1 সেটা তো জানি না। ঠিক আছে, আচ্ছা এটা করা যাবে, দেখো। হ্যাঁ 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 ওইটাই করবো। সো tan 10 প্লাস এই যে tan 50 হচ্ছে cot 40। ঠিক আছে, আর cot 40 tan 40 হচ্ছে ইন্টু করলে 1 আসে। স্যার tan 10 প্লাস tan 10 হচ্ছে 2 tan 10। সে একটু এটা আমার অবজারভেশনে মিস চলে গেছে, আমি দেখিনি। সো এইভাবে করব। অথবা তুমি যেটা করতে পারো, এইখানে এই ফার্স্টেই এইগুলোকে সাইন কজে নিতে পারো, তারপরে প্রুফ করতে পারো। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে করব। এরপর সিমিলার ম্যাথ হচ্ছে 6 এর জি নাম্বার। সো আমি তো এখানে মুখে বলতেছি
আর আমার বইয়ের ছবি দিয়ে দিব, ওইটা দেখে দেখে করবা। এরপর আমরা করব এই টাইপের ম্যাথ তো পারো, আমি এটা লাস্ট দিন দেখাইছিলাম। cos 25 মাইনাস sin 25 ডিভাইডেড বাই cos 25 প্লাস sin 25 ইজ ইকুয়াল টু tan 20। কীভাবে করতে হয়, জাস্ট cos দিয়ে উপর নিচে ডিভাইড করতে হয়, দেন 1কে tan 45 হিসেবে লিখতে হয়। ঠিক আছে, এইটা আমি করে দিছিলাম। এরপর আমরা দেখব এই টাইপেরই ম্যাথ বাট একটু মডিফাইড। 6 এর এম, 6 এর এম এ কি বলছে দেখো।